ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে কেন সৃষ্টির সেরা বলা হয়েছে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টির সেরা বলার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের নেতা হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টিকুর শ্রেষ্ঠ বলার তাৎপর্য সম্পর্কে ওলামায়ে কেরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। যেমন ১. হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্ধতন পুরুষ। আর মর্ধতন পুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তিনি এরূপ বলেছেন। ২. অতিশয় বিনয় ও শিষ্টাচার প্রদর্শনের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ সম্বোধন করেছেন। ৩. উত্তম অনেকেই হতে পারেন, যদিও সর্বোত্তম কেবল একজনই হয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টিকুলের মধ্যে অন্যতম উত্তম ব্যক্তিত্ব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম। ৪. পৃথিবীর আদি থেকে এমন কোনো স্বনামধন্য ব্যক্তি পাওয়া যায় না, যার ওরসে এত অধিক সংখ্যক নবী জন্মগ্রহণ করেছেন। সে দৃষ্টিতে তাকে সৃষ্টির সেরা বলা হয়েছে। ৫. ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালা কর্তৃক বিভিন্ন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যেমন মহান আল্লাহর বাণী, আর যখন ইব্রাহিমের প্রতি তার পালনকর্তার আনুগত্য ঘটে, আমি তাদের তালিকা বলেছি, তাই তাকে সৃষ্টির সেরা বলা হয়েছে। ৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির প্রভু ও সেরা খলিফাগণ উপাধি পাওয়ার পূর্বে এরা উক্তি করেছিলেন।